দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে। দুই দেশের রাজনীতির টানাপোড়েন এখন ক্রিকেট মাঠেই সবচেয়ে বেশি টের পাওয়া যায়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ প্রায় এক যুগ ধরে বন্ধ। এখন ভারতের দাবি উঠেছে বৈশ্বিক টুর্নামেন্টও যেন পাকিস্তানের সঙ্গে মুখ দেখাদেখি না হয়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন তারা বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে খেলবে। আগামী 14 সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এর আগে অবশ্য কথার লড়াই জমে উঠেছে। এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরপরই টুর্নামেন্টের ভেন্যু দুবাইয়ে চলে গেছে পাকিস্তান। ইতিমধ্যে সেখানে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য তৈরি হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেখানেই রৌফের এক ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তানের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন দেশটির কিছু সমর্থক। তাদের একজন রৌফকে বলেছিলেন, ভারতের সঙ্গে তো দুবার খেলা হবে। জবাবে রৌফ বলেন, দুবারই হারাবো। যদিও বৈশ্বিক টুর্নামেন্ট ভারতের বিপক্ষে রেকর্ড খুব একটা সুখকর নয় পাকিস্তানের। রৌফের মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় নেটিজেনরা। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়ে মাঠে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল। পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। সেটা ছিল একদিনের ম্যাচ। তার আগে গত বছর টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। 120 রানও তারা করতে পারেননি তারা। এবারের এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। তাদের সঙ্গী ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অপর গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে রয়েছেন হংকং। তো প্রিয় বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে খেলাগুলো অনুষ্ঠিত হবে কারা কয়টি ম্যাচ জিততে পারে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, কারণ নিত্য নতুন ফুটবল এবং ক্রিকেটের সকল আপডেট নিউজ এই চ্যানেল এবং একই নামে কিন্তু ফেসবুক পেজ রয়েছে আমার এফএস স্পোর্টস নামে। সেখানে গিয়েও কিন্তু পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আপনি সহজেই যত তথ্যগুলো আছে খেলা বিষয়ক সকল তথ্য আপনি সহজেই পেয়ে যেতে পারবেন। তো আজকের মধ্যে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।